2026-এ ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার প্রসেসটি কিন্তু চেঞ্জ হয়েছে। তো নতুন সেটিংসের মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করে রাখবেন, চলুন এই আপনাদের দেখিয়ে দিই। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পরে এইবার আপনারা ওপরে এখানে ডান দিকে বা বাঁদিকে ৩ টে লাইন দেখতে পাবেন। তো আপনারা ৩ টে লাইনে ক্লিক করবেন। ৩ টে লাইনে ক্লিক করার পরে এবার আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন সেটিংস। তো আপনারা সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার। তো আপনারা অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পরে আগে কি হতো, এখানে একটি অপশন শো করতো পার্সোনাল ডিটেইলস বলে। তো সেই অপশনটি দেখুন এখানে কিন্তু শো করছে না। ওপরে এখানে শো করছে। বাট পার্সোনাল ডিটেইলস অপশনে ক্লিক করে কিন্তু ডিঅ্যাক্টিভেট করা যাচ্ছে না। তো নতুন প্রসেস অনুযায়ী আপনারা কি করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে একটি অপশন দেখতে পাবেন ম্যানেজ অ্যাকাউন্ট। তো আপনারা ম্যানেজ অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এইবার আপনারা এখানে দেখতে পাবেন ফেসবুক, আর তার নিচে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি দেখতে পাবেন। তো ফেসবুকের পাশে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ। তো আপনারা ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখান থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন। ফেসবুক অ্যাকাউন্ট সিলেক্ট করার পর এবার এখানে দেখতে পাবেন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট। তো এখান থেকে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে টাইপ করবেন। যদি আপনার পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে নিচে এখানে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে আপনার পাসওয়ার্ডটিকে চেঞ্জ করে নিতে পারেন। তো এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি টাইপ করে দেবেন। পাসওয়ার্ড টাইপ করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে একটি রিজন সিলেক্ট করবেন, যে রিজনের জন্য আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে চাইছেন। তো এখান থেকে দিস ইজ টেম্পোরারি, আই উইল বি ব্যাক। তো আমি এটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টেকিং এ ব্রেক ফ্রম ফেসবুক। তো আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনারা দেখতে পাবেন 7 ডেজ সেট করা থাকবে। তো এখানে ক্লিক করে আপনারা যতদিনের জন্য আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করে রাখতে চাইছেন তো এখান থেকে সিলেক্ট করতে পারেন। আর আপনারা যদি ম্যানুয়ালি আবার অ্যাক্টিভেট করতে চান তো সেই ক্ষেত্রে নিচে এখানে দেখতে পাবেন ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি। তো আপনারা এই অপশনটি সিলেক্ট করবেন। আর যদি আপনি এখান থেকে 7 ডেজ সিলেক্ট করেন তো 7 ডেজ পর কিন্তু অটোমেটিক্যালি আবার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমি ম্যানুয়ালি অ্যাক্টিভেট করব। আর আপনাদের বলে রাখি ম্যানুয়ালি আপনারা কিভাবে অ্যাক্টিভেট করবেন। আপনারা যখন ডিঅ্যাক্টিভেট করবেন, ডিঅ্যাক্টিভেট করার পর আপনারা যখন আবার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করতে চাইবেন, তখন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে বা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যেই মোবাইল নাম্বার বা যেই ইমেল আইডি তৈরি করা হয়েছে, সেই মোবাইল নাম্বার বা সেই ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে লগইন করবেন। তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি আবার অ্যাক্টিভেট হয়ে যাবে। তো তারপর আপনারা নিচে এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এবার আপনারা এখানে দেখতে পাবেন কনফার্ম টেম্পোরারি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন। তো আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার। যদি আপনারা ডিঅ্যাক্টিভেট থাকাকালীন মেসেঞ্জার অ্যাপটি ইউজ করতে চান তো এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ ইউজিং মেসেঞ্জার। তো এই বক্সটিকে টিক করবেন। টিক করার পর ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। আর যদি আপনারা মেসেঞ্জার অ্যাপ ইউজ না করতে চান তো সেই ক্ষেত্রে আপনারা এটাকে আনটিক করে এখানে ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।